গভীর রাত, সবাই আরামের ঘুম ঘুমাচ্ছে, কিন্তু ঘড়ির অ্যালার্মে আপনি জেগে আরামের বিছানা থেকে উঠে পড়লেন। তারপর এমনভাবে ওয়াশরুমে গেলেন যেন আপনি জেগে আছেন তা কেউ না বোঝে। অতঃপর অজু করলেন। রুমে এসে আপনি আপনার সবচেয়ে সুন্দর জামাটা পরলেন, হাতে কিছুটা সুগন্ধি মেখে নিলেন। নিজেকে এত সুন্দর করে সাজালেন আর কারো জন্য নয়, মহান রবের জন্য। তারপর আপনি দু রাকাত করে 4 রাকাত নামাজ আদায় করলেন। আপনার বাসার সবাই আরামে ঘুমিয়ে আছে, আর আপনি আপনার রবকে খুশি করার জন্য এত রাতে নিজের আরামের ঘুমকে তুচ্ছ করে ইবাদতে মগ্ন আছেন। আপনার ইবাদত করাটা পৃথিবীর কেউ দেখছে না, কেউ জানছেও না। শুধুমাত্র দেখছেন আপনার সেই মহান রব, যিনি কিনা আপনার দোয়া কবুল করার জন্য প্রথম আসমানে নেমে এসেছেন। এমন একটা সময়ে আপনি দোয়া করছেন যখন কিনা মহান আল্লাহ সুবহানাহু তাআলা তার বান্দার দোয়া কবুল করার জন্য স্বয়ং প্রথম আসমানে নেমে এসেছেন। এই সময়টা দোয়া কবুলের সময়। আপনার এই 4 রাকাত নামাজ আল্লাহর কাছে অতি প্রিয়। মহান আল্লাহ সুবহানাহু তাআলা অবাক হন তার সেই সমস্ত বান্দাদের দেখে, যারা কিনা তার ভালোবাসা পাওয়ার জন্য শান্তিময় আরামের ঘুম বাদ দিয়ে মহান রবের কুদরতে পায়ে সিজদায় লুটিয়ে আছে। যাদের চোখ হয় অশ্রুসিক্ত, তারা তাদের অতীতের করে যাওয়া পাপের কথাগুলো স্মরণ করে আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে কান্নাকাটি করছেন। আল্লাহ সুবহানাহু তাআলা অবাক হন ওই সমস্ত যুবক যুবতীদের দেখে, যারা নিজেদের দিন রাত ব্যয় করে মহান রবের ইবাদত করে, যেখানে কিনা তাদের মতো হাজারো যুবক যুবতী গভীর রাতে তাদের প্রেমিক প্রেমিকাকে নিয়ে হাসি তামাশায় ব্যস্ত। অন্যদিকে এই সমস্ত যুবক যুবতীরা এই সময়টাকে মহান রবের ইবাদতে ব্যয় করছেন। প্রিয় ভাই ও বোন, আল্লাহ ছাড়া এই দুনিয়ায় আর কেউ আপন নয়। তাই চলুন নিয়ত করি আমরা আল্লাহর প্রিয় বান্দা হব। দুনিয়ার মায়া কাটিয়ে একদিন পুরোপুরি আল্লাহর হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন।